হে গাইস, গুড মর্নিং। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আবার সোমবার, উইকডেজ চালু। প্রচন্ড গরম, গরমে একদম টেকাই যাচ্ছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না এত গরম। তো আজকে ব্রেকফাস্টে খাবো হলো গিয়ে মুড়ি ছাতু, যেহেতু ওই গরমে কিছু খেতে ইচ্ছা করছে না। প্লাস পান্তা ভাত রয়েছে, দুপুরবেলা পান্তা ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে খেয়ে নেবো আজকে এই। তো আজকে আর খাবারের কিছু বানানোর দেখানোর নেই, কিছুই নেই। তো ইচ্ছা আছে আমার দিদির বিয়ের কয়েকগুলো মানে ফটোস গুলো দেখাবো। তো দেখা যাক। One eternity later. হে গাইস, চলে এসেছি আবার একেবারে সকাল থেকে সন্ধ্যে। তো আজকে তাই সকাল আর দুপুরের কোনো কোনো কিছুই ব্যাপার ছিলই না। ওই বলেই তো দিয়েছিলাম জল খাবার আর লাঞ্চের কথাটা। তো ওটা আর কি রেকর্ড করব। আর অনেক কাজ কাজ বাজ ছিল, ওগুলোও সব কমপ্লিট করলাম। তো এখন বসিয়েছি চা, সন্ধ্যাবেলার চা। আর প্লাস হলো গিয়ে ইচ্ছা আছে আজকে, ওই বললাম না দিদির বিয়ের কয়েকটা ফটোস দেখাবো। তো দিদির হলদিটার দেখানোর ইচ্ছা আছে। তো দেখি, চাটা খেয়ে নিই, তারপর দেখাবো। প্লাস হলো গিয়ে আমি ভাবছিলাম যে আজকে একটু যদি সিনেমা দেখা যায়, তারপর ভাবলাম না, ইচ্ছাও করছে না গরমের মধ্যে। আর এই সন্ধ্যাবেলা আর কি যাবো সিনেমা দেখতে। আর দেবার্ঘকেও বলেছিলাম যে কয়েকটা সিনেমা দেখ কোন কোন ভালো চলছে। কারণ সব ও তো প্রথমে দিয়েছে সপ্তডিং আর গুপ্তধন, ও ভুলেই গেছে আমি মার সাথে দেখতে গেছি। তো আমি বললাম ওটা তো দেখা হয়ে গেছে, আরগুলো দেখ। তো ও দিল পতি পত্নী আর ও তো ছিল। তারপর আরেকটা যেন কি ছিল, কপিল শর্মার। তো আমি বললাম দেখ ভাই, রিভিউ না দেখে যাবো না। পতি পত্নী আর ও দুটা মনে হচ্ছে যে, মনে হচ্ছে কি ডপেরই হয়েছে, সত্যি কথা বলতে। এবার দেখা যাক, আমি জানি না। ও, এবার ওইটা প্লাস হলো গিয়ে আরেকটা ওই চাঁদ মেরা দিল, অনন্যা পান্ডে আছে। আমি জানি না ওটার আবার কয়েকগুলো, এই ফেসবুকে তো সব সিনেমাই ভালো বলে, সেহেতু নিজে গিয়ে দেখলে বোঝা যায়। আর সিনেমা দেখতে ভালো লাগে, তো দেখি এর মধ্যে যদি দেবার ঘর সাথে কোনো একটা প্ল্যান হয়, একটু গিয়ে একটু। আমাদের তো ওই সিনেমায় ম্যাক্সিমাম প্ল্যান হয়, আমার আর দেবার ঘর। দুজন মিলে আর কি গল্প করবো, আমাদের এমনি গল্প হয়, তাই আমরা একটুখানি মাঝে সাঝে সিনেমা দেখতে যাই। দেখা যাক কি হয়। আপাতত চাটা করে করে ফেলি। সো গাইস, চলে এসেছি, যেটা বলেছিলাম যে আজকের মেন ব্যাপার হচ্ছে দিদির হলদির কয়েকটা ফটোস দেখানো। তো এইটা হলো গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড বানানো হয়েছিল। বিয়ার হলদি হয়েছিল 5 তারিখ, 6 তারিখ বিয়ে ছিল, বাট আমরা আগের দিন হলদি প্লাস আইবুড়ো ভাত প্লাস মেহেন্দি ওগুলো সব করে নিয়েছিলাম, যেহেতু 6 তারিখ কোনো মানে হ্যাপা না থাকে, সোজা কথা। তো ওটাই আগের দিন করে নিয়েছিলাম আমরা। সো এইটা ছিল ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে দেখাচ্ছি, এই এই সাইড দিয়ে এই যে এই দুটো অ্যামাজন থেকে, অ্যামাজন বেসিক্স থেকে কেনা। এটা ওই সবাই জানেন যে যারা ওই ধরুন এই ক্যামেরায় ফটো তোলে, মানে এই বিয়ে বাড়ির, তারা এই লাইট মানে সেট করার জন্য এগুলো ইউজ করে। তো এটার আমি টার্মটা ভুলে গেছি, বাট ওইটাই, ওটা দিয়ে আমরা এটা বানিয়েছিলাম। এইদিকে শাড়ি, এখানে গামছা, শাড়ি, তার উপর একটা হলুদ ওড়না দিয়ে, প্লাস এই ফুলগুলো আমরা কিনেছিলাম ওই, হয় মনে হয় অ্যামাজন বা মিশো থেকেই কেনা হয়েছিল। এগুলো মিশো থেকে, এই স্টিকার গুলো, কারণ এই স্টিকার গুলো খুব ভালো। এমনি তো দেখেছেন আমিও পোস্ট কার্ড কিনেছি, মেসির, তারপর স্পাইডারম্যান আর হ্যারি পটারের স্টিকার কিনেছি। তো এগুলো খুব ভালো। আর এইগুলোও কিনেছিলাম, এগুলো সব লাগিয়েছি, বেশ সুন্দর লাগছিল ব্যাকগ্রাউন্ডটা। প্লাস এইটা হলো আমার দিয়া, এই জায়গাটা সেলফি জোনের মতন করা হয়েছিল, মানে জাস্ট আমাদের ছাদে সিঁড়ি মানে সিঁড়ি দিয়ে উঠলেই ছাদের একদম মানে সামনে যে জায়গাটা, ওই জায়গাটা আমরা করেছিলাম এটা। তো এখানে ফটো তোলার জায়গা করেছিলাম, সেলফি জোন আলাদা করে নয়, মানে এখানে তোমরা ছবি তুলতে পারো, এই সোজা কথা। এটা দিয়া সানগ্লাস পরে স্টাইল মারছে। এটা হলো সব মায়ের দল, মায়ের দল বলছি, মহিলাদের দল, সরি মহিলাদের দল। আহ, তাই না? সবাই মহিলাদের দল, এখানে মা, তারপর এটা হলো দিদির বন্ধু, দিয়ার বন্ধু দেবলীনা দিদি, এটা আমার বৌদি, এটা আমার একটা বন্ধুর মা, মামি, মাসি, এ হলো আমার কলেজের বন্ধু পল্লবী, আর এটা আমার জেঠি, যাকে আমি ছোটবেলা থেকে বউ বলে ডাকি। তো এরা সবাই। তারপর এটা হলো আমার বন্ধুর দল, সঙ্গে আছে মামা আর মামার ছেলে মানে আমার ভাই, আর এদিকে আমার বড়দা আছে, দাদা ভাই,
আর এখানে অর্ঘ্য আর দেবদীপ হলো গিয়ে আমার হিন্দু স্কুলের বন্ধু। এবার আর আর দুজনও এখানে থাকার কথা, একজন দেরি করে এসেছে, আরেকজন আসতে পারেনি, অ্যাটেন্ডই করতে পারেনি, তার একজন রিলেটিভের বিয়ে ছিল, তো সেটাও একদমই মিস করতে পারবে না, তো ওটার জন্য ও আসতে পারিনি, ও মিস করেছে, আমরাও ওকে মিস করেছি খুব। আর আমাদের এদিকে হলো গিয়ে দেবাংশু, বিএমএস এর বন্ধু এরা আমার, শুভদীপ, আমি মোটি বলে ডাকি, আর ওকে যেমন ঋষি বলে ডাকি। সৌম্য আমাদের ফ্ল্যাটেই থাকে, ভাইয়ের মতন আর তারপরে অর্ঘ্য, অর্ঘ্য হলো গিয়ে অর্ঘ্যর বন্ধুত্ব হয়েছে, মানে অর্ঘ্য হলো গিয়ে দেবাংশুর কলেজের বন্ধু, তো সেখান থেকেই আমার ওর সাথে আলাপ, প্লাস গেম থেকে বেশি আলাপ আমাদের, লকডাউন থেকে বলতে পারো, তারপরে ওই হেভি বন্ধুত্ব হয়ে গেছে। রাজদীপ বিএমএস এর বন্ধু, আমরা সব ছোটবেলার একদম, ওরা তো সব আগের দিন থেকে মানে একদম থেকেছে, এই রাত্রে মানে একদম মানে আলাদাই মজা হয়েছে, ও থেকেছে মানে রাজদীপ থেকেছে, মটি থেকেছে, দেবাংশু থেকেছে, অর্ঘ্য থেকেছে, আর স্বস্তিক আর দেবার্ঘ্য, হ্যাঁ মিস করেছি স্বস্তিক আর দেবার্ঘ্যকে, স্বস্তিকের ছিল হলো গিয়ে মিড টার্ম, হ্যাঁ মিড টার্ম চলছিল, তো ওকে কলেজে যেতে হয়েছিল, ও এসেছিল সন্ধেবেলা মেহেন্দির সময়। আর এদিকে হলো গিয়ে এসেছিল, দেবার্ঘ্য এসেছিল পরের দিন, কারণ ওর সেমিস্টার চলছিল, পরের দিন বিয়ের দিন সন্ধেবেলা, তো দেবার্ঘ্য থাকলে আরো, দেবার্ঘ্য আর স্বস্তিক থাকলে আরো মজা হতো, তো ওদের মিস করেছি, এটাই। আর এদিকে এইসব বন্ধুরা, এরা সব প্ল্যান করে এটা করা হয়েছিল, আর এদিকেও সব বন্ধুরা সব, এই দিকটা হলো গিয়ে ফ্যামিলির মা, গান চালিও না, কপিরাইট খেয়ে যেতে পারে। আর তো এইখানে হলো গিয়ে ফ্যামিলি, মিস করেছি এখানে আমার ঠাকুমা আর আমার ঠাকুরদাকে, ওনারা আর নেই, তাই ওনাদের, যাই হোক মা এবার কোন দিকে তাকাচ্ছে আমি জানি না, এই ফটোটার মধ্যে কোনো একটা দিকে তাকাচ্ছে, এটা দিয়াকে গায়ে হলুদ লাগানো হচ্ছে সবাই মিলে, আমি, এটা মায়ের খুব প্রিয়, খুবই প্রিয়। আর এটা হলো আইবুড়ো নাম খন্ডালাম, তো ওটা করা হয়েছিল। এইটা গোলাপের পাপড়ি দিয়ে, এটা বেশ বেশ মজাদার হয়েছিল এইটা, বেশ। আমার এইখানে তো আমার ছোড়দার আসতে পারেনি, তারা পরের দিন এসছে, তাদের তারা ছুটি পায়নি, তো পরের দিন এসছে তারা, বিয়ের দিন। এটা মার আর দিয়ার খুব ফেভারিট ফটো, এটা আমার বন্ধুরা সব, পাপাও আছে এখানে, মোটি রাজদীপ পল্লবীর সাথে নাচছে, ওরা সব এফবি নাচ। এইটা এই ফটোটা ঘ্যামা, বলতেই হবে এটা ঘ্যামা, এটা ঘ্যামা না বললে হবে নাকি, দারুণ ফটো, এটাও দারুণ ফটো, এটা দুজনের সাথে, এটাও দেবদীপের সাথে, বন্ধুরা সব, আমার মুখটা কিরকম করে আছে, এটা দিয়ার বন্ধু, বেস্ট ফ্রেন্ড ক্লাস 2 থেকে, তো ও দিদি আসতে পারেনি, দিদি পরের দিন এসছে, ছুটি পায়নি, ভুবনেশ্বরে থাকে, তো ভিডিও কলে কথা বলেছে সেদিনকে, আর পরের দিন ভোরবেলা, ওই প্ল্যানটা আমিই জানতাম, আমাকে বলে রেখেছিল তো দিদিকে বলবি না সারপ্রাইজ দেবো, ভোর 4টের সময় চলে এসেছিল, এসে সারপ্রাইজ দিয়েছে, সে কি কান্না, দুজনে দুজনে হেভি কাঁদতে পারে, এটা সব বন্ধুরা মিলে, এটাও পল্লবীর সাথে, রাজদীপের সাথে, এইটা হলো অয়না, ও বিএমএস এর বন্ধু আমার, পরে এসছে, দেরি করে এসছে বলতে পারো, দেরি হয়ে গেছে একটু, পরে এসছে, এই। হ্যাঁ আমি আমি সিঙ্গেল, এইটা ঢপের, এটা সিঙ্গেল, তো এই অবধি হালদির ফটো, আর এরপর যা হবে, এরপরে আইবুড়ো ভাত, সেটা আবার পরের দিন, আজকে এই অবধি। ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো গিয়ে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছিলাম না হলদির, তো ওইটা আমি, মা, দিয়া আর দেবাংশু মিলে বানিয়েছিলাম, সে বহুত খাটনি হয়েছে, প্লাস হলো গিয়ে আবার
মানে আলো লাইট চলে গেছিলো, কারেন্ট অফ হয়ে গেছিলো। তখন ভাবছি যে পরের দিন কারেন্ট অফ হলে কি হবে, কারণ পুরো ফ্ল্যাট আলো টালো দিয়ে সাজিয়েছিলাম। তো কারেন্ট অফ হলে, আর প্লাস হলো গিয়ে ওপরে খাওয়া দাওয়া ছাদে, ওখানেও মানে কারেন্ট অফ হলে বহুত ঝামেলা। তো ওটাই ভাবছিলাম, তাও কিছু হয়নি, সব ঠাকুর ঠাকুর করে ভালোভাবে হয়ে গেছে। তো এটাই বলার ছিল। আর আজকের ভিডিও এই অবধি, আর কিছু দেখানোর নেই আজকে। পুরো হালদির কয়েকটাই মানে সিলেক্টেড ফটোস গুলো দেখানো, মানে আরো প্রচুর ফটো আছে। ওই পুরো ফটো দেখাতে গেলে তো মানে 20 মিনিটের মতন ভিডিও হয়ে যাবে, অত বড় তো আর ভিডিও করে মানে করে কি হবে। তো অত বড় ভিডিও এখন করবো না, পরে কোনোদিন নয় দেখা যাবে। তো এটাই। আর দেখা হচ্ছে পরের ব্লগে তাহলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।